গুলশান হত্যাকাণ্ডের পর ঈদের ছুটিতে বিদেশি পর্যটকদের আগমনে প্রভাব পড়েছে কক্সবাজারে। এরই মধ্যে অনেকে বাতিল করেছেন হোটেল বুকিং। যদিও বিদেশিদের জন্য নিরাপত্তা জোরদারের কথা বলছে পুলিশ। এদিকে ঈদের ছুটিতে এরই মধ্যে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে খাগড়াছড়িতে। এবার ঈদের ছুটিতে বিপুল পর্যটকের ঢল নামবে এমন আশায় ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। তবে তা পাল্টে দিয়েছে গুলশানের নৃশংস হত্যাকাণ্ড। জিম্মি সংকটের পর দেশি পর্যটকদের নিয়ে সমস্যা না হলেও অনেক বিদেশি এরই মধ্যে বাতিল করে দিয়েছেন হোটেল বুকিং। ফলে হতাশ সেখানকার ব্যবসায়ীরা। যে ধরনের কার্যকর নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার আমাদের কাছে সেরকম পরিলক্ষিত হয় না। যদিও পর্যটকদের নিরাপত্তায় নানা উদ্যোগের কথা বলছে পুলিশ। পুলিশ নিয়োজিত থাকবে, সাদা পোশাকে থাকবে, ইউনিফর্মে থাকবে, ট্রাফিক ব্যবস্থা থাকবে, টুরিস্ট পুলিশ এখানে কাজ করবে। আমরা পাশাপাশি র্যাব এবং বিজিবিকে অনুরোধ করেছি। তবে কক্সবাজারে এমন চিত্র হলেও পার্বত্য জেলা খাগড়াছড়ির অবস্থা ভিন্ন। সেখানে এরই মধ্যে আসতে শুরু করেছে পর্যটকরা। ভ্রমণ পিপাসু মানুষের জন্য প্রস্তুত হয়ে আছে জেলার বিভিন্ন পর্যটন স্পট। বৌদ্ধ মন্দিরগুলি খুব সুন্দর, এগুলি আমার খুবই আকর্ষণীয় মনে হয়েছে। তারপরে এখানে একটা গুহা আছে, খুবই বিখ্যাত গুহা, সবাই খুব এনজয় করেছে। ঢাকা শহরে যেগুলো যেরকম পরিবেশ পাওয়া যায় না, এখানে ওরকম পাওয়া যাচ্ছে। আবার ঈদের থেকে অনেক পর্যটক আসার সম্ভাবনা আছে। ঈদের পর থেকে আগামী 10 তারিখ পর্যন্ত আমাদের ফুল বুকিং আছে। আমরা আশা করি আমাদের সেভাবে প্রস্তুতিও আছে। গুলশানের ঘটনার পর পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। আবাসিক হোটেল, মোটেল এবং রেস্টুরেন্টগুলিতে আমরা ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ, নারী পুলিশ সদস্য মোতায়েন করেছে। সবুজ আর পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়িতে রহস্যময় গুহা, আলুটিলা ছাড়াও রয়েছে লেক আর বহু প্রাকৃতিক ঝর্ণা। রুবিনা হক এলি, চ্যানেল 24।